নীলামবাজার থানা এলাকার দলগ্রামে পারিবারিক বিবাদের জেরে উত্তেজনা। আগর গাছ কাটার ঘটনা ঘিরে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে আহত এক গৃহবধূ। অভিযোগ, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় গুরুতর চোট পেয়েছেন তিনি। থানায় মামলা দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। আহত রুকসানা বেগম বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, নীলামবাজার থানাধীন দলগ্রাম নয়াগ্রামে আগর গাছ কাটার ভিডিও করা নিয়ে বড় ভাই আব্দুল হকের স্ত্রী এবং ছেলেমেয়েরা ছোট ভাই আব্দুল কায়েম এবং তার স্ত্রী রুকসানা বেগমের উপর আক্রমণ চালায়। এতে রুকসানা বেগম পাহাড়ের উপর থেকে প্রায় 30 ফুট উঁচু থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নিচে পড়ে ডান হাত ভেঙে যায় আব্দুল কায়েমের স্ত্রী রুকসানা বেগমের। এ নিয়ে নীলামবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ খবরে জানা গেছে, রুকসানা বেগম বর্তমানে জেলা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তোরা জায়গা জমি নিয়ে মনে হলো একটা সমস্যা। আমার জায়গা জমি যেটা এটা আমার স্বপ্নার্গ ভাই সারা বেছে দিচ্ছে না, ওই ব্যাপারে আমরা সিভিল একটা কেস করছি আর এই করবো। এটা করার বাড়তে লইয়া মানে বিরাট আকারে মনে হলো আমরা আটিতে বইতে সবসময় অশৃঙ্খলা করিয়া এটা। গতকালকে 3-4 দিন আগে একটা আগর গাছ কাটিয়া আগর গাছ কাটিয়ে টাইম বেশি চাই। ওটা আমি মনে করলে আমি বাড়িতে আসলাম না, আর বাড়িতে দিয়া মনে করলেও আমি খালিকে ওটা ভিডিও করার লাগছি আর যে ফটো করে আমি তো কোর্টও দেখাইতাম না। ইন্ডিয়ান বাড়ি ওটা বাড়িটা ইন্ডিয়ান কোর্টে নিষে দিছে কোনো গাছপালা কিছু কাটা হইতে না। হ্যাঁ আগে ওলা দিনকে কয়েকদিন আগে হ্যাঁ বেশি গাছ কাটিছে বলতেছে আমার ভাই আব্দুল হক সৎমার্গর ভাইয়া। হ্যাঁ বেশি গাছ কাটিয়েছেন কঠোর নিষেধের অমান্যতা করা। কালকে ঘটনা হয়েছে, ঘটনার 2 দিন আগে আরও 3টা গাছ কাটিয়ে আগর গাছ কাটিয়ে গেছে, বহুত দামি দামি গাছ। ওটা আমি ভিডিও করার গেছি যে ফটো আনি দেখাইবার লাগে। তো আমার আগে বেরিয়ে দিয়েছে তারা ভিডিও, আমিও ভিডিও করছি আর তার আগে আমার আগে অ্যাটাক করে দিয়েছে তার ছেলে বা তারা যে কোনো দিন তারা একটু মানে জিও দেখায় নাই, জনবল দেখায়। জনবল বলতে তার ছেলেও 3টা, কুড়ি মেয়ে বউ সারা বাড়ি যায়। তখন আমার আগে বেরিয়ে দিয়েছেন চিল্লাচিল্লি উনি আমার বউ হয়েছে আর যে মানে খেয়ে চিল্লাচিল্লি করে। আর তাই আইতে বলো আমি টিল্লা নিচে, আমরা টিল্লা বাড়ি যাবে টিল্লার নিচে আমি আসলাম। আর আমার বউ মানে করতে ও তো একবার ফাটাফাটি করে প্রত্যেক বাড়ি দিয়েছে, প্রত্যেক বাড়িতেও তৈরি এটা করে দিয়েছে। এটা করে বলেও মনে করলে আকবরে বাড়ি মারছে, বাড়ি মারি ফেলাই দিয়েছে। ফেলাই দিয়ে বাদে মনে করলেও আমি বাক্কা দূরে যাই, তখন তো তাই টিল্লার উপরে আর আমি নিচে। তখন আমি আমার ভিডিও তো আছে, ভিডিও তো বাড়ি বাড়ি ফেলাইয়া মনে করলে মানে কিল বুঝি মানে বেজার মানে উঠতে আকারে মারছে। মারা পরে তখন তাই উঠতে হয়েছে। উঠতে সময় মনে করলে আকবর দিন যে মানে সামিউল হক তার নাম, আব্দুল হকের ছেলে, আমার ভাই ছেলে আগে বাতিজা। হ্যাঁ মানে তাই উঠতে চাইছে, উঠতে সময় মনে করে টান মারতে বলে নেকলেস আসলা বলা, নেকলেস টান মারছে। এই নেকলেসটা রাখি দিয়েছে আর টান মারি মনে করলে অন্তত 30 ফুট নিচে আর ফলাই দিয়েছে টান মারি লাখ মারি যায়। তখন অন্তত বইয়া নিয়ে আমরা নীলামবাজার থানাত নিয়ে যাইছি। নীলামবাজার থানায় পরে মনে করলে মেডিকেল করছে, মেডিকেল করিয়া পরে ওখানে আমরা এফআইআর দিয়া এখান থেকে রেফার দিলেছে করে নিল আর পুরা ভাঙিয়ে গেছে। বাঙ্গা অবস্থা নিয়ে আইছি ওখানে বর্তমানে মনে করলে সিভিল বর্তমান সিভিল হসপিটাল চিকিৎসা, বর্তমান সিভিল হসপিটাল চিকিৎসা। কোন হাত ভাঙিয়েছে? ডাইনা দলবদ্ধ আক্রমণ হয়েছে। ও দলবদ্ধ আক্রমণ গুরুতর আগে আরো কি মানে কতজন আক্রমণ করছে? তার নাম হইল গিয়া আব্দুল হক, সামিউল হক, মন্দির আহমেদ, তার মেয়ে সাবানা ইয়াসমিন, নজমা বেগম তার আব্দুল হকর ওয়াইফ। তারা ওগুলা যে কোনো দিন মনে করলে তারা বাড়ি দলগ্রাম নয়াগ্রাম নীলামবাজার আর 3 নম্বর ওয়ার্ড থানাত মামলা করছেন। নীলামবাজার থানা দাবি কি আমি দীর্ঘ কয়েকদিন আগেও পুলিশ সুপারের কাছেও দাবি জানাইছিলাম। আর আপনারা মাধ্যমে আবার জানাই আছে সঠিক ইনভেস্টিগেশন করিয়া আমরা সঠিক বিচারটা পেলাম, ন্যায় বিচারটা পাই আমরা।